কলকাতা থেকে অপহরণ করে তরুণীকে বাংলাদেশে, তরুণীর অন্তর্ধান রহস্য। এই শ্যামপুকুরের এই তরুণী চাকরির টোপ দিয়ে নাকি চাকরির প্রলোভন দিয়ে এই তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কলকাতার তরুণীকে অপহরণ করে বাংলাদেশে কতদিন ধরে নিখোঁজ, কিভাবে নিখোঁজ, কি জানা যাচ্ছে, কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কিভাবে কি ঘটনা ঘটলো? দেখো অন্য যেটা জানা যাচ্ছে যে 1 জুলাই থেকে শ্যামপুকুরের বাসিন্দা মধুমিতা মিস্ত্রি তিনি নিখোঁজ রয়েছেন। যেটা বিষয় সেটা হচ্ছে যে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সেখানেই তাকে বলা হয় যে ওই ব্যক্তি বলেন যে তামিলনাড়ুতে তার একটি চাকরি হয়ে যাবে এবং সে যেন তার সঙ্গে দেখা করে। এই মর্মেই 1 জুলাই তিনি তার সঙ্গে দেখা করতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে সে নিখোঁজ, কোন রকম কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে তার ভাই দীপঙ্কর মিস্ত্রির কাছে একটি ফোন আসে, যে ফোন নম্বরটি বাংলাদেশের, এবং সেখানে বলা হয় যে আমি আপনার দিদি বলছি বা তোমার দিদি বলছি, এবং বাংলাদেশের একটি হাসপাতালে আমি ভর্তি রয়েছি। এবং এরপরে মেসেঞ্জারে আরো একটি ভয়েস কল আসে এবং সেখানেও কিন্তু একই কথা বলা হয় একটি কাঁটা তার তলা দিয়ে তাকে কি নিয়ে যাওয়া হয়েছে তিনি কিছুই জানেন না, এমন একটি অডিও তাকে পাঠানো হয়। পরবর্তী ক্ষেত্রে যদি ফোন করেন তাহলে মেসেঞ্জারে করবেন কেন? তাহলে তো ফোন নাম্বারেই করবেন। এটাও একটা বিষয়, এবং একই সঙ্গে তিনি কিভাবে গেলেন বাংলাদেশে সেটাও একটা বিষয়, এবং আদৌ যে মহিলা তাকে ফোন করছেন সেটা আদৌ কি বাংলাদেশের মহিলা কিনা সেটাও একটা বিষয়। তদন্তের পুরো বিষয়টা কিন্তু রয়েছে এবং শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে আসবো তোমার কাছে, এই তরুণীর দাদার সঙ্গে আমরা তো কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার দেখি। আমার বোন ওখানে মানে 16 নম্বর ব্লক ওখানে আমাদের কাছে ছিল, হয়তো ফেসবুকে কোনো বিষয়ে আমরা ঠিক জানি না। তারপরে হঠাৎ একদিন ও বেরিয়ে গেছিল, মোটামুটি 2-4 দিন পরে বাংলাদেশ থেকে বাংলাদেশের নম্বরে একটা হোয়াটসঅ্যাপের কল আছে। ওই দিক থেকে আমাকে বলছে আমি এখন হসপিটালে আছি। সেখান থেকে আর আমরা ফোনে যোগাযোগ পাইনি। এর পরে বলতে একটা মেসেজ মানে ও একটা ফেসবুক আইডি আমাকে বলা হয়েছিল, সেখান থেকে সেই ফেসবুক আইডি থেকে ভয়েস আমাকে পাঠিয়েছে, ভয়েস করে আমাকে পাঠিয়ে দিয়েছিল, তার ছেলেটার নম্বর দিয়েছিল, আমরা থানায় গিয়েছি। ভয়েসে বলা হয়েছে আমি মানে বাংলাদেশে আমাকে ওখানে মানে অনেক রাত্রে পার করা হয়েছিল, খুব খাল মানে একটা খাল পার করা হয়েছিল, আর অনেক লোক ছিল। পুলিশ বলছে আমরা সঠিক একটা না দিলে আমরা কোনো কিছু করতে পারছি না, আমরা চেষ্টা করছি। সুদীপ্ত, শ্যামপুকুর থানা কিভাবে এগোচ্ছে? সুদীপ্ত, পর্যন্ত কোন রকম ভাবে কোনো খোঁজ খবর করতে পারেনি শ্যামপুকুর থানা, তবে এর বিষয়ে তদন্ত চলছে বলেই জানাচ্ছে এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি মধুমিতা মিস্ত্রির, এবং উদ্বিগ্নে রয়েছে পরিবার। কোন পথে যাবে, কোন পথে তদন্ত হবে সে বিষয়ে কিন্তু তাকিয়ে রয়েছে পরিবার, এবং পুলিশও কিন্তু তার তদন্ত শুরু করেছে। দেখা যাক এই বাংলাদেশের এই নাম্বার থেকে ফোন আসে, এই নাম্বার ট্র্যাক করে কিছু মেলে কিনা। কবে থেকে নেই? 1 মাস হচ্ছে। কি হয়েছিল? এখনো কিছু জানতে পারিনি। ও বাংলাদেশ থেকে ফোন করে বলল যে ওকে কেউ কিভাবে নিয়ে গেছে। এখন সম্পূর্ণ ঘটনাটা ওর দাদাই জানে, আমি এখন সঠিক বলতে পারবো না, কারণ আমার সাথে এখনো কথা হয়নি। যা কথা হয়েছে দাদার সাথে, আর ওর দাদা যে থানায় সব বলে এসছে। না, এখন পুলিশ সেইভাবে কিছু করে উঠতে পারছে না, কারণ ওর নির্দিষ্ট কিছু ঠিকানা বলতে পারে না। কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে আপনাদের কাছে? না, কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, কেউ চায়নি। ব্ল্যাকমেল, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব মানে ভয়ঙ্কর হয়ে যায় মাঝে মধ্যে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপরে ব্ল্যাকমেল, এবং ব্ল্যাকমেল করা হয়, এবং সোনা টাকা সমস্ত কিছু, নাবালিকাদের ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ, ব্ল্যাকমেল করে সোনা টাকা হাতানোর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে টোপ মডেলিংয়ের। আর সেই মডেলিংয়ের নামে এটা কি একটা চক্র কাজ করছিল? কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কজনের পেছনে আছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের জালে 5 জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে একজন মহিলা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ প্রথম যে ধাপ, অর্থাৎ এই ধাপতেই কিন্তু কাজ করতো এই মহিলা বা যুবতী। সে প্রথম কথা হচ্ছে এই নাবালিকা বা স্কুল পড়ুয়া যে মেয়েরা রয়েছে, কলেজ পড়ুয়া, তাদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করা, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে তাদেরকে নানা রকম প্রলোভন দেখানো, যে তাদেরকে মডেলে নামানো হবে, বিভিন্ন সিনেমা ক্ষেত্রে তাদেরকে নামানো হবে, মানে তার জন্য কিছু মডেল ফটোশুট করতে হবে। এবং সেই ফটোশুট করার জন্য রাজীব মন্ডল, এই যে ধৃত এদের মধ্যে একজন, তার একটি হোটেল রয়েছে,
সেখানে ব্যবস্থা করা হতো, সেখানে ফটোশুট করা হতো, সেখানে বিভিন্ন রকম ভাবে পোশাক, অল্প স্বল্প পোশাকে, জামা প্যান্ট পোশাকে ছবি তোলা, কোনো পুরুষকে সঙ্গে ঘনিষ্ঠ ভাবে ছবি তোলা, এই ছবিগুলো তোলা হতো, যেটা কারণ এগুলিকে মডেল হিসেবে কাজে লাগানো হবে। এরা কোন রাজ্যের বাসিন্দা? এরা কি বাঙালি বাসিন্দা? এরা একেবারেই বাংলার বাসিন্দা। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এক জায়গায় হতো এবং সেই জায়গা থেকে এই ছবি তোলা হতো। পরবর্তীকালে যখন সে বাড়ি ফিরত, তারপর থেকেই তার কাছে যেত হুমকি ফোন, বিভিন্ন ছবি তাদের মোবাইলে পাঠিয়ে বলা হতো কাউকে 5 লাখ টাকা দিতে হবে, কাউকে 10 লাখ টাকা দিতে হবে, তাহলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে। এবং সেই ভয়ে কিন্তু একাধিক যুবতী যারা টাকা দিয়ে দিয়েছে, এরকম একটা অভিযোগ পায় সাইবার ক্রাইম পুলিশ বা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্ত করে তারা কিন্তু এই মহিলাকে প্রথম ট্র্যাক করে, পরবর্তীকালে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং আরো আছে এর পেছনে আরো দুষ্কৃতীরা। আর সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে সাবধান। মাইনর গার্লকে ফেসবুকে একজন মেয়ের সঙ্গে পরিচয় হয় এবং মডেল শুট জন্য ওনাকে ডাকা হয়। যখন উনি ওখানে যান, একজন ছেলে যার নাম অতনু আগুয়ান ওর অবসিন ফটোজ নেয়, ওদের থেকে ব্ল্যাকমেল করে 5,000 টাকাও ওদের থেকে নিয়ে নেয়। যখন মেয়ে বাড়ি ফিরে আসে, তখন ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে 5 লাখ টাকা যদি না দাও তোমার ফটো আমরা ফেসবুকে ভাইরাল করে দেবো। জিতু চক্রবর্তী অনেকজন মেয়ে থেকে এইরকম কুপ্রস্তাব দিয়ে, অবসিন ফটোজ নিয়ে ব্ল্যাকমেল করে অনেকটা টাকা এবং গোল্ড অর্নামেন্টস ওদের থেকে, মেয়েদের থেকে নিয়েছে। 6টা কেস বিভিন্ন থানায় রেজিস্টার হয়েছে, যেখানে 2টা রেপ কেসও আছে, পক্সো কেসও আছে। আমরা এই কেসে এখন পর্যন্ত 5 জনকে অ্যারেস্ট করেছি। কিছু গোল্ড অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস আমরা সিজ করেছি।